হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকে বিআরএস এর পার্ট 3টা হবে। তো আগের পার্টে আমরা কি করে পাসবুক থেকে আমাদের ক্যাশবুকে যেতে হয় সেই পার্টটা বুঝিয়েছিলাম এবং হোম টাস্কও দিয়েছিলাম, সেটা করেছিলাম। তো আজকের পার্টে আমরা ওভারড্রাফট ব্যালেন্স নিয়ে আলোচনা করব এবং ওভারড্রাফট ব্যালেন্সের কয়েকটা সামস করব। তাহলে আমাদের কি বিআরএসটা আজকের পার্টে পুরোপুরি ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে, 3টে পার্টের মধ্যে বিআরএস আমাদের শেষ হয়ে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো বা পিন কমেন্টের মধ্যেও আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখতে পারো। তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং এর প্লেলিস্ট আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্লেলিস্ট তাড়াতাড়ি আসছে এবং বিজনেস স্টাডিতে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এবং তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে ইম্পর্টেন্ট নোটস, পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। ফার্স্ট সেমের পরীক্ষার টাইমে অনেকের হেল্প হয়েছিল, যারা জয়েন করেনি করে নাও। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো কি বলেছে দেখো, এখানে বলেছে যে ওভারড্রাফট ব্যালেন্স নিয়ে আমরা আলোচনা করি। তাহলে ওভারড্রাফট কথাটার মানে কি, বিজনেসম্যান থাকে তাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে ব্যাংকে। ঠিক আছে, এবার ধরো ব্যাংকের মধ্যে তোমার কাছে জিরো পড়ে আছে ব্যালেন্স, কিন্তু তবুও ব্যাংক ধরো নির্দিষ্ট এমন ধরো 1 লাখ অব্দি তোমার জিরো ব্যালেন্স থাকা সত্ত্বেও তুমি তুলতে পারবে। এর ফলে কি হচ্ছে, যখন তোমার ব্যাংকের মধ্যে জিরো ব্যালেন্স পড়ে আছে, এবার তুমি ধরো 50,000 টাকা তুলে নিলে, তাহলে এখন তোমার ব্যালেন্স কত গেলো, -50, মানে নেগেটিভ ব্যালেন্স হলো। তার মানে কি, তুমি যখন আবার ব্যাংকে কোনো টাকা জমা করবে, ধরো 50,000ই জমা করলে, তাহলে কি তোমার ব্যালেন্স জিরো হলো, তারপর আবার 50 বা 10 যা অ্যাড করবে, তখন 50,000 রইলো, 10,000 রইলো, এরকম হবে। তার মানে কি, একটা সিম্পল একটা লোন সিস্টেমের মতো যে আমাদের ওভারড্রাফট হয়ে থাকে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা জেনেছিলাম যে পাসবুকের ক্ষেত্রে আমাদের নর্মাল ইনক্রিজ ব্যালেন্স হয়ে থাকে ক্রেডিট। ঠিক আছে, আর আমাদের ডিক্রিজ ব্যালেন্স বা যেটাকে আমরা ওভারড্রাফট ব্যালেন্স থাকে, সেটা আমাদের হয়ে থাকে ডেবিট। এবং ক্যাশবুকের ক্ষেত্রে আমাদের নর্মাল ব্যালেন্স, ফেভারেবল ব্যালেন্স হয়ে থাকে ডেবিট, এবং ওভারড্রাফট ব্যালেন্স বা ডিক্রিজ ব্যালেন্স হয়ে থাকে আমাদের ক্রেডিট। ঠিক আছে, তার জন্য ক্যাশবুকের ক্ষেত্রে ওভারড্রাফট ব্যালেন্স হলো ক্রেডিট এবং পাসবুকের ক্ষেত্রে ওভারড্রাফট ব্যালেন্স হলো ডেবিট। ঠিক আছে, তার মানে ওভারড্রাফট হলো যখন কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা, যাদের বিজনেস আছে, তারা ব্যাংকে জিরো ব্যালেন্স থাকলেও কিছু টাকা তুলতে পারে একটা লিমিট অবধি, তখন আমাদের ব্যাংকের ব্যালেন্স নেগেটিভ হয়ে যায়, সেটাকে আমাদের ওভারড্রাফট বলে। তাহলে এবার আমাদের ওভারড্রাফট করার জন্য কি করতে হবে, যেরকম বিআরএস এর অন্য অঙ্কতে ছিল না, যে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক দেওয়া ছিল, আমাদের কি পাসবুকে পৌঁছাতে হচ্ছিল, বা ব্যালেন্স অ্যাজ পার পাসবুক দেওয়া ছিল, আমাদের ক্যাশবুকে পৌঁছাতে হচ্ছিল। এক্ষেত্রে কি থাকবে, ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক থাকবে। কি থাকবে, ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক থাকবে, আমাদের কি ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুকে পৌঁছাতে হবে। বা ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক থাকবে, আমাদের কি ওভারড্রাফট ব্যালেন্স ক্যাশবুকে পৌঁছাতে হবে। নাকি পাসবুক থাকলে ক্যাশবুকেই যেতে হবে, ক্যাশবুক থাকলে পাসবুকে যেতে হবে, খালি এক্ষেত্রে ওভারড্রাফট ওভারড্রাফট কথাটা আসবে। ঠিক আছে, তার মানে একটু লজিকেও চেঞ্জেস হবে। ঠিক আছে, এবার কি লজিকে কি চেঞ্জেস হবে এটা আমি আজকে আলোচনা করে দেবো। ঠিক আছে, দেখো, আমরা একটা ফরম্যাট মেনটেন করে, প্রথম থেকে যারা আমার ভিডিও দেখে ফলো করছো এবং আমার ভিডিওর অনুযায়ী করছো, তাদের জন্য এটা বলা হচ্ছে। ঠিক আছে, এই ফরম্যাটে তোমরা করবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা এখানে প্লাস আইটেম, মাইনাস আইটেম, এই ফরম্যাটটা মেনটেন করি। তো এই ফরম্যাট হিসেবে আমি তোমাদের একটা জিনিস বলে দেবো, যেটাতে তোমরা ওভারড্রাফট ব্যালেন্সের অঙ্ক ইজিলি করতে পারে। তার মানে আমি কি বলেছি, আমাদের একটা লজিকে শিখতে হয়েছিল কি, মানে ব্যালেন্স স্টার্টিং ক্যাশবুক থাকলে, মানে অ্যাজ পার ক্যাশবুক থাকলে, তখন আমরা কি করবো, সেই লজিকটা আমরা যদি জেনে যাই, তাহলে আমরা পাসবুকের ক্ষেত্রে বলেছিলাম কি, ক্যাশবুকের লজিকটা রিভার্স করে দেবো। মানে অ্যাজ পাস পাসবুক থাকলে, মানে স্টার্টিং ব্যালেন্স পাসবুক থাকলে, তখন আমরা কি বললাম, পুরোটা ক্যাশবুকের মতনই ভাববো। যদি ক্যাশবুকের মতো ভেবে যদি ওটাকে প্লাস করতে হয়, তাহলে পাসবুকের যে স্টার্টিং আছে, তখন আমরা কি করে দেবো, মাইনাস করে। তোমরা যারা আগের ভিডিও দেখোনি, আগের ভিডিওতে এই পার্টগুলো বলা আছে, সেগুলো দেখে আসতে পারো। তাহলে ওভারড্রাফটের ক্ষেত্রে কি করবো দেখে নাও। ওভারড্রাফটের ক্ষেত্রে যদি থাকে ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক থাকে, ঠিক আছে, তখন আমরা কি করব, নর্মাল ক্যাশবুকের ব্যালেন্স ফলো করব। বোঝানো গেল। এবং ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক থাকে, তখন আমরা কি করব, ক্যাশবুকের রিভার্স ফলো করব। সেম ব্যাপার, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তার মানে আমাদেরকে একটা লজিকই জানতে হয় খালি ক্যাশবুকে। ঠিক আছে, তার মানে আমাদের যদি ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক দেওয়া আছে, তার মানে কি আমরা পুরোটা ক্যাশবুকের লজিক অনুযায়ী প্লাস আইটেম মাইনাস আইটেমে বসাবো। আর ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুকে দেওয়া থাকলে আমরা ক্যাশবুকের রিভার্স লজিক অনুযায়ী প্লাস আইটেম বা মাইনাস আইটেমে বসাবো। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, এবার আমরা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক নিয়েছি, এবার করে দেখি কিভাবে করতে হবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমি লিখে রেখেছি যা যা ব্যালেন্স ইত্যাদি আছে। ঠিক আছে, কেন, বিকজ টাইম যাবে, তার জন্য আমি সব লিখে রেখেছি। ঠিক আছে, তাহলে বলেছে অন 31 ডিসেম্বর 2023 দি ক্যাশবুক অফ ইকবাল শোড অ্যান্ড ওভারড্রাফট অফ 22,050। ঠিক আছে, তার মানে আমরা বলেছিলাম ক্যাশবুকের ক্ষেত্রে ওভারড্রাফট ব্যালেন্স আমাদের কি হয়ে থাকে, নেগেটিভ ব্যালেন্স হয়ে থাকে, এবং সেটা আমাদের কি হয়ে থাকে, ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে। তাহলে আমরা নেগেটিভ সাইডে মানে মাইনাস আইটেমে বসিয়ে দেবো। এখানে ফরম্যাট লিখে ইন দ্য বুকস অফ ইকবাল, ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট ইত্যাদি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে লিখে ফেলি, কত আছে, 22,050 টাকা, 22,050 বসিয়ে দিলাম মাইনাস আইটেমে। তারপরটা কি বলেছে, আমি বলে লিখে রেখেছি, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই ব্যাংক, যে লেখাগুলো লিখতে হবে। ঠিক আছে, বলছে অন 29 ডিসেম্বর 2023 চেক অ্যামাউন্টিং 6,000, 12,000, 15,000 were deposited into the bank, but the check 12,000 was collected by the bank on 5 জানুয়ারি 2024। কি বলেছে, 29 তারিখে 6,000, 12,000, 15,000 টাকার চেক ব্যাংকের মধ্যে ডিপোজিট করা হয়েছে, কিন্তু 12,000 চেকটা কত, 5 জানুয়ারি থেকে ব্যাংক কালেক্ট করে। তার মানে আমরা ধরে নেবো ইমাজিনারি ফিগার, যেরকম আমরা করে আসি, ক্যাশবুক এবং পাসবুক আছে। ক্যাশবুকে ধরো আমার 1,000 টাকা আছে, পাসবুকেরও আমাদের 1,000 টাকা আছে। ঠিক আছে, এবার কি করেছে, 6,000, 12,000 এবং 15,000, কত, 18, 15, 33,000 টাকা আমাদের কি ডিপোজিট করেছে বলে আমরা ক্যাশবুকের ব্যাংক কলমে অ্যাড করে দিচ্ছি। এটা কত হয়ে গেছে, আমাদের 34,000 হয়ে গেছে। কিন্তু পাসবুকে অ্যাকচুয়ালি কি হয়েছে, 12,000-এর চেকটা জমা পড়েনি, আমাদের খালি কত, 6,000 এবং 15,000-এর চেক জমা পড়েছে। তার মানে কত বেড়েছে, 6, 15 কত হচ্ছে, 21,000 টাকা বেড়েছে। তাহলে এদিকে কত হয়ে গেল, আমাদের 22,000 টাকা। তাহলে 22-এ আনতে গেলে আমাদের কত ডিক্রিজ করতে হবে, এইভাবেই তো আমরা শিখিয়েছিলাম। তাহলে 12,000 টাকা মাইনাস করতে হবে, তাহলে 22,000, আর এইটা 22,000, তাহলে নর্মাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা বলেছিলাম কি, অ্যাজ পার ক্যাশবুক থাকলে, মানে ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক থাকলে আমরা কি ক্যাশবুকের যা লজিক করবো সেটাতেই লিখবো। তাহলে আমরা কি করেছি,
ক্যাশবুকের আইটেমে আমরা কি করেছি -12,000, তাহলে আমরা এখানেও কি করবো 12,000 মাইনাস আইটেমে বসাবো। তাহলে এক্ষেত্রে কি করে দেবো 12,000 মাইনাস আইটেমে বসাবো, কেন আমাদের ওভারড্রাফট ব্যালেন্স আছে বলে। বোঝা গেল? তাহলে এইভাবে করতে হবে, এতে কি হবে, একটু তোমাদের টাইম লাগবে অঙ্কটা করতে, কিন্তু তোমাদের অঙ্ক ভুল হওয়ার চান্সেস জিরো হয়ে যাবে। আর এটার মধ্যে তো 5 মার্কস মতো থাকবে, তাহলে একদম শিওর শট 5 মার্কস তোমরা পেয়ে যাবে। ওকে, তারপর কি বলেছে, বলেছে ইট ইজ লার্ন দ্যাট আউট অফ দ্য চেক 2,500, 4,500, 7,800 এবং 11,000 ইস্যুড অন 25 ডিসেম্বর 2023, অনলি দ্য ফার্স্ট চেক 2,500, 4,500 ওয়ার প্রেজেন্টেড টু ব্যাংক ইন ডিসেম্বর 2023। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে যে 2,500, 4,500 মানে 7,000, আর এদিকে 11,000, 18,000, এদিকে 7,800, মানে 25,800 টাকার চেক ইস্যু করা হয়েছে 25 ডিসেম্বর 2023-এ। তারপর আমরা ধরে নিই ক্যাশবুক এবং পাসবুক একটু যত ইস্যু করা আছে, ইস্যু করা মানে পেমেন্টের জন্য পাঠানো, তার থেকে বেশি অ্যামাউন্টই লিখি, তাহলে 30,000 30,000 করে লিখলাম। এগুলো আমাদের ধরে নেওয়া হয়েছে ফিগারগুলো অঙ্ক করার সুবিধার্থে। ঠিক আছে, 25,800 মাইনাস করে দিলাম। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 200, এদিকে 4,200 আমাদের কি ক্যাশবুকের ব্যাংক কলামে পড়ে আছে। কিন্তু বাস্তবে কি হয়েছে, কিন্তু অনলি দ্য ফার্স্ট টু চেক, মানে 2,500 টাকা এবং 4,500 চেকটাই, মানে যাদের আমরা পেমেন্টে দিয়েছি তাদের মধ্যে 2,500 এবং 4,500 চেক দুটোই খালি ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কত 2,500 4,500 কত 7,000 টাকাই অ্যাকচুয়ালি পাসবুক থেকে মানে ব্যাংক থেকে কমেছে। তাহলে কত হয়ে গেছে 23,000 হয়ে আছে। কিন্তু আমাদের এখানে ব্যালেন্স কত আছে 4,200। তাহলে আমাদের 23,000-এ পৌঁছাতে গেলে এর সাথে কত অ্যাড করতে হবে, 800 অ্যাড করলে 5,000, আর ওইদিকে কত 18, তাহলে 18,800 আমাদের কি করতে হবে অ্যাড করতে হবে, 18,800 আমাদের অ্যাড করতে হবে। তাহলে এইটাও 23,000 হয়ে যাবে এবং এইটাও 23,000 হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা কি করে দেবো 18,800 টাকা আমরা অ্যাড করে দেবো। আমরা নর্মাল প্লাস আইটেমে লিখবো, কেন আমাদের ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, মানে ক্যাশবুকের লজিকেই চলবে। তাহলে 18,800 টাকা, তাহলে 18,800 টাকা আমরা প্লাস আইটেমে বসিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে এইভাবে করলে কি কোন ব্যালেন্সটা যাচ্ছে কোনটা একদম তোমাদের কাছে হিসাব থাকবে। ঠিক আছে, কোনো জিরো ইনক্রিজ ডিক্রিজ ওইভাবে করলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কিন্তু এরকম পুরো হিসাব লিখে লিখে করলে একটু টাইম লাগবে, কিন্তু একদম শিওর শট হবে। এই তো 5টা 6টাই তো এন্ট্রি করতে হবে, 5 নাম্বারতে হবে। বুঝেছো? এবার পরেরটা কি আছে, অন 31 ডিসেম্বর 2023 দি পাসবুক অফ ইকবাল হ্যাজ বিন ডেবিটেড উইথ 1,800 ফর ইন্টারেস্ট অন ওভারড্রাফট। এই ওভারড্রাফট নিয়েছিল তাদের ইন্টারেস্ট, বাট দ্য সেম ওয়াজ নট এন্টার্ড ইন হিজ ক্যাশবুক উইদিন 31 ডিসেম্বর 2023। আমরা কি 31 ডিসেম্বরে বানাচ্ছি, 31 ডিসেম্বরে পাসবুক অফ ইকবাল হ্যাজ বিন ডেবিট মানে কমে যাওয়া আমরা বলেছিলাম। তাহলে ধরে নি ক্যাশবুকে এবং পাসবুকে ধরো 2,000 টাকা করে পড়ে আছে, এদিকে 2,000 আছে, এদিকে 2,000, কত 1,800 কমে গেছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট। ঠিক আছে, কেটেছে, ডেবিট করেছে মানে 1,800 কমে গেছে পাসবুক থেকে। তাহলে পাসবুকে এখন কত পড়ে আছে 200, কিন্তু বাট দ্য সেম ওয়াজ নট এন্টার্ড ইন হিজ ক্যাশবুক উইদিন 31, মানে 31 তারিখের মধ্যে এটা এন্ট্রিটা করা নেই। তাহলে ক্যাশবুক কত 2,000 হয়ে যায়, তাহলে আমাদের 200 আনতে গেলে কত করতে হবে 1,800 আমাদের কমাতে হবে, তাই তো মাইনাস করতে হবে। তাহলে 200 হয়ে যাবে, তাহলে আমাদের কি 1,800 মাইনাস করতে হবে, মাইনাসের আইটেমে বসিয়ে দিই। তাহলে ইন্টারেস্ট অন ওভারড্রাফট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক, তাহলে 1,800 বলে এখানে লেখাগুলো লেখা আছে। ঠিক আছে, তোমরা এটা দেখে নেবে, আমি একবার পড়েও দেবো আরেকবার। তাহলে মাইনাসের আইটেমে বসে গেল, যা করছি এখানে ক্যাশবুক নর্মাল সেন্সে, এক্ষেত্রেও তাই করবো। তারপর 5 নম্বরটা কি বলেছে, আর ডেটার ডিপোজিটেড আর চেক ফর 2,500 ইন্টু দি ব্যাংক অফ ইকবাল, বাট দি সেম ওয়াজ নট রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক। তার মানে কি ক্যাশবুক এবং পাসবুকে ধরো 1,000 টাকা পড়েছিল। ঠিক আছে, একটা ডেটার 2,500 টাকার চেক ডিপোজিট করে দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে, তার মানে কি ব্যাংকের অ্যামাউন্ট মানে পাসবুক বেড়ে গেছে 3,500 হয়ে গেছে, ক্যাশবুক কত হয়ে আছে 1,000 টাকা, কেন কোনো রেকর্ড করা নেই। তাহলে 3,500 কে ম্যাচ করার জন্য কত অ্যাড করতে হবে, আমাদের 2,500 অ্যাড করতে হবে। তাহলে ম্যাচ হয়ে যাবে, এটাও 3,500 হয়ে যাবে, এটাও 3,500। তাহলে এটাই তো আমাদের কাজ। তাহলে আমরা কত প্লাস আইটেমে কত বসিয়ে দেবো 2,500 টাকা বসিয়ে দেবো, 2,500 টাকা বসিয়ে দেবো। ঠিক আছে, আমি এবার পড়ে দিচ্ছি। ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক আমরা লিখলাম, আমাদের কি ছিল 22,050, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই ব্যাংক 12,000 টাকা মাইনাস আইটেমে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট প্লাস আইটেমে 18,800 টাকা, ইন্টারেস্ট অন ওভারড্রাফট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক 1,800 টাকা, ডেটা ডাইরেক্টলি ডিপোজিটেড চেকস ইনটু দি ব্যাংক বাট দ্য সেম ওয়াজ নট রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক 2,500 টাকা। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা কি করবো, যেরকম যোগ বিয়োগ করে লেজারের মতো যোগ বিয়োগ করে ব্যালেন্স বার করি আমরা লিখবো। ওকে, তাহলে করে ফেলি। তাহলে এইদিকে আমরা কি করবো, এইদিকে এরকম একটা দাগ দেবো। ঠিক আছে, নিচ করে এরকম একটা দাগ দেবো, এইদিকে দুটো দাগ দেবো। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে, এই সাইডে দেখো 22,050, তাহলে 22,050, আর এদিকে কত 12,000 আর 8 কত 13,800 টাকা। তাহলে যোগ করে দিই কত হচ্ছে 0,5,8,5, এদিকে কত 35,850। ঠিক আছে, কেন তাহলে কি করতে হবে 18,800 এখান থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে 18,800 মাইনাস করে 0,5,0, এইদিকে কত হলো 15, এদিকে 7, এদিকে 1 হয়ে গেল 2, কত 17,050, এদিকে 2,500 আরো মাইনাস করে দিতে হবে। তাহলে কত হয়ে গেল 0,5,5,4, 14,550, 14,550 আমাদের কি প্লাস আইটেমে কম ছিল। ঠিক আছে, আর এদিকে টোটালটা তো আমরা দু সাইডেই লিখে দেবো। ঠিক আছে, টোটালটা আছে, তাহলে 35,850 দুই দিকে লিখে ফেললাম। ঠিক আছে, আর ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক আমাদের কি হয়ে থাকে, আমরা সবসময় জানি ডেবিট হয়ে থাকে। তাহলে এইদিকে আমাদের ব্যালেন্সটা কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের হিসাব। আমরা কি করলাম অঙ্কটাকে এইভাবে করলাম। আমাদের খালি জাস্ট বুঝতে হবে যখন আমাদের ক্যাশবুকের নর্মাল স্টার্টিং ক্যাশবুক হবে, তখন আমরা নর্মাল ক্যাশবুকের একটা লজিকই আমাদের জানতে হলো, পাসবুকের স্টার্টিং থাকলে ক্যাশবুকে রিভার্স করে দেবো। আর যদি ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক থাকে তখন আমরা কি করবো ক্যাশবুকের লজিকে যাবো, আর ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক থাকলে আমরা তখন কি করবো ক্যাশবুকের রিভার্স লজিকে যাবো। কেন আমাদের এই ফরম্যাটটা আমরা এরকম ভাবে মেনটেন করছি, তার জন্য এইদিকে দেখো জুম আউট করে দিলাম, এটা তোমরা এবার স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের করতে হবে। তাহলে এটা আমাদের কিসে গেল ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। এবার আমরা পরেরটাতে কি করবো ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক এই অনুযায়ী করবো। ঠিক আছে, চলো এটা করে দেখা যাক।
এবার দেখো, এবার আমাদের বলে দিয়েছে ফ্রম দি ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দি ক্যাশবুক ব্যালেন্স অফ শ্রী তপন রয় অ্যাজ অন 31 ডিসেম্বর 2023। তাহলে আমরা এক্ষেত্রেও আমাদের কি সমস্ত ফরম্যাট বানিয়ে ফেলেছি এবং লিখেও নিয়েছি এইগুলো। ইন দ্য বুকস অফ শ্রী তপন রয় ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট এসব লিখে দিয়েছি, পার্টিকুলার প্লাস আইটেম মাইনাস আইটেম। কি বলেছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কি বলে দিয়েছে, ডেবিট। তাহলে আমরা কি জেনেছিলাম যে পাসবুকে ডেবিট ব্যালেন্স মানে কি ওভারড্রাফট ব্যালেন্স, এবং সেটা আমাদের কি নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমাদের ওভারড্রাফট ব্যালেন্স মাইনাসের সাইডে বসবে। ঠিক আছে, কত বলে দিয়েছে, 1237। তাহলে মাইনাস আইটেমের ঘরে কত বলতে 1237 বসিয়ে দিলাম। তারপরটা কি বলেছে, অনেকগুলো এন্ট্রিজ দেওয়া আছে। আমরা কি জানি যে ওয়াটার ব্যালেন্স অ্যাজ পার পাসবুক থাকলে আমরা কি ক্যাশবুকের রিভার্স লজিক ফলো করবো। ঠিক আছে, ক্যাশবুক অনুযায়ী ভেবে রিভার্স লজিক ফলো করবো। ঠিক আছে, এবার দেখা যাক কি করতে হবে। চেকস ড্রন অন 30 নভেম্বর 2023 বাট নট ক্লিয়ার টিল জানুয়ারি 2024, 125, 329, 248। কি বলেছে, চেক ড্রন মানে পেমেন্টের জন্য দেওয়া হয়েছে এতগুলো, কিন্তু ক্লিয়ার করা হয়নি। তার মানে কি, ধরো আমাদের এখানে ধরো 1000 টাকা পড়ে আছে ক্যাশবুকে, এবং পাসবুকেও আমাদের কত 1000 টাকা পড়ে আছে। ওকে, এবার আমাদের কি করছে, বলছে চেক ড্রন করা আছে মানে 125, 329, 248, এটা যোগ করলে আমাদের হতে হচ্ছে 702 টাকা। ঠিক আছে, এখান থেকে আমরা কি করে দিচ্ছি, মাইনাস করে দিই। তাহলে এখানে আমাদের কত হয়ে আছে, 702 থেকে মাইনাস করলে 298 টাকা এখানে হয়ে আছে। কিন্তু আসলে কি হয়েছে, এইগুলো কি হয়েছে, জানুয়ারি অবধি ক্লিয়ারই হয়নি। আমরা কখন বাড়াচ্ছি, 31 ডিসেম্বর 2023, আমাদের কত পাসবুক কত 1000 টাকাই পড়ে আছে। তাহলে আমাদের কত ইনক্রিজ করতে হবে, আমাদের 702 টাকা হিসাব মতো ইনক্রিজ করতে হবে। তাহলে গিয়ে তো আমাদের 1000 আর 1000 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, প্লাসে করলাম 702 টাকা, কিন্তু আমরা কি ফলো করছি, অ্যাজ পার পাসবুক ফলো করছি ওভারড্রাফট ব্যালেন্স। এখনই আমরা কি বলে আসলাম, এইটাতে আমাদের কি করতে হবে, রিভার্স ব্যালেন্স ফলো করতে হবে। রিভার্স মানে এই ক্ষেত্রে আমরা প্লাস করছি, তাহলে আমাদের এই ক্ষেত্রে মানে ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুকে আমাদের কি হয়ে যাবে, রিভার্স হয়ে, রিভার্স মানে মাইনাস। তাহলে মাইনাস আইটেমে আমাদের বসে যাবে কত, 702 টাকা। ঠিক আছে, তাহলে মাইনাস আইটেমে আমাদের কত বসে যাবে, 702। ঠিক আছে, 2 নম্বর চেকস ড্রন বাট নট ক্লিয়ার্ড হয়ে গেল। তারপরটা আমাদের কি বলেছে, বলেছে আর চেক অ্যামাউন্টিং 198 ডিপোজিটেড অন 20 ডিসেম্বর 2023 বাট দ্য সেম ওয়াজ রিটার্ন বাই দ্য ব্যাংক অন 24 ডিসেম্বর 2023 ফর হুইচ নো এন্ট্রি ওয়াজ মেড। তার মানে ধরো আমাদের ধরো 1000 টাকা আমাদের ব্যাংকে ছিল, আর আমাদের ক্যাশবুকেও ছিল, আমাদের ব্যাংকেও ছিল। ঠিক আছে, মানে ক্যাশবুকের ব্যাংক কলম এবং পাসবুকে 1000 টাকা আছে। কি বলছে, 198 টাকা ডিপোজিট করা হয়েছে। ঠিক আছে, তার মানে 198 আমাদের ইনক্রিজ হয়ে যাওয়ার কথা, তাহলে এটা 1198 টাকা হয়ে যাওয়ার কথা, এটা হলো 1000 টাকাই হয়ে আছে। কেন হয়ে আছে এরকম, ডিসেম্বরে আমরা জমা করেছি বাট দ্য সেম ওয়াজ রিটার্ন বাই দ্য ব্যাংক 24 ডিসেম্বর। তার মানে 20 ডিসেম্বর জমা করেছি, 198 বেড়েছিল আবার কমে গেছে, তার মানে কি নেগেটিভ 0 পড়ে আছে, তার মানে কি 1000 টাকাই হয়ে আছে। তারপর আমাদের ক্যাশবুক ইনক্রিজ হয়ে গেছে, তাহলে কি কমাতে হবে 198, তাহলে আমরা কি করবো, মাইনাস করে দেবো। তাহলেই তো আমাদের কি হাজার হাজার হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে মাইনাস করলাম, কিন্তু আমাদের কি আছে, অ্যাজ পার পাসবুক আছে ওভারড্রাফট ব্যালেন্স, তাহলে রিভার্স লজিক ফলো করবো ক্যাশবুকে, তাহলে আমরা কি করে দেবো, প্লাস করে দেবো। তাহলে প্লাসের সাইডে কত, 198 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্লাসের দিকে আমরা কি 198 লিখে ফেললো, বোঝানো গেল। ঠিক আছে, তো তোমরা যারা আমার ফার্স্ট ভিডিও থেকে দেখে আসছো, তোমাদের কাছে এইসব করার কোনো ব্যাপার না, একদম ইজি হয়ে যাওয়ার কথা বিআরএস, কোনো প্রবলেম হওয়ার কথা। তারপর কি হচ্ছে, 4টে বিল কত 200, 560, 320, 420 ওয়ার কালেক্টেড বাই দ্য ব্যাংক বাট নো এন্ট্রি ওয়াজ মেড অন দ্য ক্যাশবুক। ঠিক আছে, মানে এই সবকটা বিল আমাদের কি হয়েছে, ব্যাংক ব্যালেন্সে বৃদ্ধি করে দিয়েছে। ব্যাংকে ধরো 100 টাকা পড়ে আছে, ক্যাশবুকে ব্যাংক কলমে 100 টাকা পড়ে আছে, মানে 4টে বিলের যোগফল কত হচ্ছে আমাদের 1500 টাকা। টাকা আমাদের কি হয়েছে, ইনক্রিজ হয়ে গেছে পাসবুক, কিন্তু এখানে কত হচ্ছে 100, এদিকে দেখা যাচ্ছে 1600। তাহলে আমাদের হিসাব মতো কত ইনক্রিজ করতে হবে, 1500। কিন্তু কিন্তু আমাদের রিভার্স লজিক ফলো করি, তার জন্য আমরা মাইনাস করে দেবো 1500, তাহলে 1500 মাইনাস আইটেমে যাবে। ঠিক আছে, হয়ে গেল। তারপর কি বলছে, A bill for 500 due from Mr. Pathak, previously discounted for 484, was dishonored and the bank debited the account but no entry was made in the cash. একটা হচ্ছে 500 টাকার বিল আমরা ডিসকাউন্ট করেছি, তার মানে আমাদের কত 484 টাকা এসেছে, তাই তো ডিসকাউন্টে। কিন্তু আমাদের কি যখন বিল ডিসঅনার হয়ে যায় না, তখন ব্যাংক কি করে পুরো 500 টাকা আমাদের কমিয়ে দেয়। ঠিক আছে, বিল যখন ডিসঅনার হয়ে যায় তখন আমাদের ব্যাংক কি করে 500 টাকা কমিয়ে দেয়। আসলে বিল ডিসকাউন্ট করার মানে কি, আমার কাছে ধরো 500 টাকার বিল ছিল, সেটা আমি ব্যাংকের কাছে গেলাম। ঠিক আছে, কেউ আমাকে 500 টাকা দেবে বিলের বদলে, ব্যাংকে বললাম এই নিন 500 টাকার বিলটা আমার এখনই লাগবে, কারণ আমি ধরো 3 মাস পর পেতাম, আমার ইমিডিয়েটলি 1 মাসে লাগছে। তখন ব্যাংক বললো ঠিক আছে, আমি তোমাকে 400 টাকা দেবো, 100 টাকা কেটে নেবো। ঠিক আছে, আমি নিয়ে চলে আসলাম 400 টাকা, কিন্তু যখনই এবার ব্যাংক নিয়ে গেল, যার কাছ থেকে আমি বদল মিস্টার এক্স এর, মিস্টার এক্স দিল না ব্যাংকে, তখন কি করবে, ব্যাংক পুরো 500 টাকাই আমাদের মাইনাস করে দেবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেছে, এই ক্ষেত্রে আমাদের কি 500 টাকা মাইনাস হয়ে গেছে, আমাদের যা ছিল অ্যামাউন্ট তাতে 500 মাইনাস হয়ে গেছে। ধরো এইদিকে 1000 ছিল, এইদিকে ধরো 1000 ছিল। ঠিক আছে, এইখান থেকে আমাদের কত, অরিজিনালি পাসবুক থেকে 500 মাইনাস হয়ে গেছে। তাহলে এখন আমাদের পাসবুক কত 500 দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের ক্যাশবুক কত, আমাদের ক্যাশবুক 1000 দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের ঠিক করতে গেলে আমাদের কি 500 মাইনাস করতে হবে, তাহলেই আমাদের 500 আর 500 হয়ে যাবে দুটোতে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি আমরা মাইনাস করছিলাম, তাহলে আমাদের রিভার্স লজিক ইউজ হবে, কেন অ্যাজ পার পাসবুক আছে, আমরা কি করবো, প্লাস করবো। তাহলে প্লাস এর দিকে আমরা কি লিখে দেবো, 500 লিখে দেবো, হয়ে গেছে। তারপরটা কি আছে, লাস্ট দুটো এন্ট্রি আমাদের আছে, কি আছে, ইন্টারেস্ট অন ওভারড্রাফট। ঠিক আছে, ব্যাংক চার্জেস 29 টাকা 10 টাকা, 39 টাকা ওয়ার নট টেকেন ইন্টু দ্য ক্যাশবুক। তার মানে ক্যাশবুকে ধরো 100 টাকা আছে, পাসবুকে ধরো 100 টাকা, তাহলে এখান থেকে 39 টাকা কমে গেছে, তার মানে কত পড়ে 40, 61 টাকা এখানে পড়ে আছে, কিন্তু এই ক্যাশবুকের মধ্যে ব্যাংক কলম 61 পড়ে আছে। তাহলে কমাতে গেলে কি করতে হবে, সেম করতে গেলে 39 কমাতে হবে, তাহলে তো 61 হবে। তাহলে 39 মাইনাস করার কথা ছিল ক্যাশবুকের লজিক, কিন্তু এক্ষেত্রে আমরা রিভার্স লজিক ইউজ করবো। তাহলে আমরা কি করে দেবো, প্লাস আইটেমে বসিয়ে দেবো 39 টাকা। ঠিক আছে, তাহলে প্লাস আইটেমে আমরা 39 টাকা বসিয়ে দেবো, বোঝা গেল।
খুব সিম্পল। তারপরটা কি বলেছে, এ চেক ফর 142 ওয়ার ডেবিটেড টুয়াইস ইন দ্য ক্যাশ বুক। তার মানে কি এইটাও খুব সিম্পল, কোনো ব্যাপার না। কি বলেছে, ধরো আমার ক্যাশ বুকে 100 টাকা আছে, পাসবুকে 100 টাকা আছে, ঠিক আছে? আমাদের একটা চেক এসেছে, 142 টাকা আমাদের ক্যাশ বুকে বেড়েছে, 142 টাকা পাসবুকে বেড়েছে, 242 হয়েছে। কিন্তু আমরা কি করেছি, আবার আমরা 142 টাকা আরো এক্সট্রা অ্যাড করে দিলাম। পাসবুকে আলটিমেটলি 242 হয়ে আছে, ক্যাশ বুকে কত হয়ে আছে, 4 8 3 384 টাকা। তাহলে আমাদের অরিজিনালি আনতে গেলে 142 টাকা মাইনাস করে দিতে হবে, তাহলে তো আমাদের অরিজিনাল ফিগারের সাথে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা মাইনাস করছি, তাই তো? কিন্তু আমরা রিভার্স লজিকে করবো বলে তার জন্য এই ক্ষেত্রে আমরা প্লাস করে, তাহলে 142 আমাদের কিসে যাবে, প্লাসের আইটেমে যাবে, ঠিক আছে? তাহলে প্লাসের আইটেমে আমাদের 142 চলে গেল, ঠিক আছে? বোঝা গেল? এবার আমাদের কি করতে হবে, এই নরমাল আমাদের 7টা এন্ট্রি হয়ে গেছে, এবার আমাদের যোগ বিয়োগ করে আমাদের ব্যালেন্স বার করতে হবে। তো 560 টাকা, ঠিক আছে? তাহলে আমরা লিখে দেবো এইদিকে আমাদের প্লাসের দিকটা কম হচ্ছে, তাহলে 2560। তাহলে আমাদের ব্যালেন্স কত হলো, আমাদের ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক আমাদের কত হলো, 2560। আর আমরা নিই ক্যাশ বুকের ওভারড্রাফট ব্যালেন্স আমাদের কি হয়ে থাকে, ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, যখন আমাদের সামস গুলো দেওয়া থাকবে যে কোনটা হলো আমাদের ওভারড্রাফট আছে কি অনুযায়ী, সেই লজিক দিয়ে আমাদের ইউজ করতে, ঠিক আছে? তাহলে এই পার্টটা তোমরা সকলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি একদম করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তাহলে বোঝা গেল, তাহলে ওভারড্রাফট ব্যালেন্স যখন আমাদের ক্যাশবুক অনুযায়ী থাকবে তখন আমরা ক্যাশবুকের লজিক ফলো করব, ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক অনুযায়ী থাকলে ক্যাশবুকের রিভার্স লজিক ফলো করব, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা বুঝে গেলাম যে ওভারড্রাফট অঙ্ক কি করে করতে হবে। তাহলে আমাদের ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্টের সবকটা পার্ট হয়ে গেল, পার্ট 1 2 3 সবকটা হয়ে গেল। এর থেকে বাইরে আর তোমাদের কিছু আসবে না। আর তোমরা যেইভাবে আমি ফার্স্ট অঙ্ক থেকে ওই ফরম্যাট, যেই ফরম্যাট আমি করে সেইভাবে একভাবে করে আসলে তোমাদের একটু হয়তো হালকা স্লাইড একটু টাইম লাগতে পারে, কিন্তু কোনো অঙ্ক ভুল হবে না, আমি গ্যারেন্টি তোমাদের দিতে পারি। আর যদি তোমাদের কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও জানাতে পারো, ঠিক আছে? তো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ভিডিওটাকে লাইক করো যদি ভালো লেগে থাকে, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর ভিউজ তোমরা দিচ্ছ না, বিআরএস এরটাই দেখছি, বিআরএস টাই সব থেকে ডিমান্ডেড পার্ট ছিল, সবার বেশি কনফিউশন হয়। তো এত ভালো করে আমি প্রত্যেকটা জিনিস বানিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।